আলোচনা করব রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 7-এ পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নপত্র। এর আগের ক্লাসগুলোতে আমি 10 পর্যন্ত স্কুলে আমার সমস্ত ছোট প্রশ্ন আলোচনা করে দিয়েছিলাম। আজকে আলোচনা করব 11 নম্বর এবং 12 নম্বরের সমস্ত ছোট প্রশ্ন। এর আগে আমি 9 নম্বর স্কুলে একটি প্রশ্ন দেওয়া হয়নি, তাই এখন বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। এই প্রশ্নটা আগে আলোচনাতে বলা হয়নি। চৌম্বকের অক্ষ কাকে বলে? চৌম্বকের দুই মেরুর মধ্যে যে অক্ষ থাকে তাকে বলা হয় চৌম্বক অক্ষ। অর্থাৎ দূরত্ব যে চৌম্বক যন্ত্রটার মাঝখানে যে অক্ষটা থাকে সেটা বলা হয় চৌম্বক অক্ষ। শুরু করছি এবার তাহলে 11 নম্বর স্কুল। এবার 11 নম্বর স্কুলে প্রথমে ফিজিক্যাল সায়েন্সের এমসিকিউ রয়েছে। এটি হলো একটি কি? বাল্বের প্রতীক চিহ্ন বাল্বের ভিতরে থাকে। বাল্বের প্রতীক চিহ্ন, বাল্বের ভিতরে প্রতীক চিহ্ন এটা অবশ্য হিসাবে থাকে। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে চৌম্বক পদার্থটি হলো নিকেল। ইট তৈরি হয় তাপশক্তি তৈরি করতে গেলে তাপশক্তির প্রয়োজন হয়। চৌম্বক শক্তি ব্যবহৃত হয় না ঘরের বাল্বে। তড়িৎ চৌম্বক এটা হয় না ঘরের বাল্বে। কেন ফ্রিজের দরজা ব্যবহৃত হয়, ডায়নামোতে ব্যবহৃত হয়, মোটরে ব্যবহৃত হয়। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে তড়িৎ কুপরিবাহী পদার্থটি হলো কাঠ। 2 নম্বর শূন্যস্থান। প্রাকৃতিক চৌম্বক হলো ম্যাগনেটাইট হলো প্রাকৃতিক চৌম্বক, মানে ম্যাগনেটাইট পাথর। সৌরশক্তি হলো একটি অপ্রচলিত শক্তি। আকর্ষণের পূর্বে ড্যাশ ঘটে, আবেশ ঘটে, চৌম্বকে আবেশ ঘটে। 4 নম্বর চৌম্বকের আকর্ষণের ক্ষমতা সবচেয়ে বেশি দুই মেরুতে। চৌম্বকিত স্ট্রিপ ড্যাশ থাকে, স্ট্রিপ কোথায় থাকে? এটিএম কার্ডের মধ্যে থাকে। তো 3 রয়েছে একটি অস্থায়ী চৌম্বকের নাম হলো তড়িৎ চৌম্বক। সুইচ অফ অবস্থানের বর্তনীয় চিত্রটি হলো এরকম। এলইডি পুরো নাম হলো লাইট ইমিটিং ডিওইড। তারপর দেখে নিব লাইফ সায়েন্স মানে জীবন বিজ্ঞানের প্রশ্নপত্রগুলো। অস্থানিক মূল দেখা যায় ধান গাছে। জবা ফুলের স্তবকের সংখ্যা হলো 4টি। বীজ তৈরি হয় ফুলের ড্যাশ অংশ থেকে, ডিম্বক থেকে। শূন্যস্থান। আমের বীজের 2টি বীজপত্র থাকে। 2 নম্বর অভিস্রবণের জন্য অর্ধভেদ পর্দার প্রয়োজন। তারপর 3 রয়েছে রূপান্তরিত কাণ্ড দেখা যায় কোন উদ্ভিদে? আলো। 2 নম্বর ফুলের কোন স্তবক কীটপতঙ্গ আকর্ষণ করে? দলমণ্ডল। 3 নম্বর মৃদভেদী অঙ্কুরোদ্গমন কি? অঙ্কুরোদ্গমনের সময় বীজপত্র বীজতক ফাটিয়ে মাটির উপরে উঠে আসে, তাকে বলা হয় মৃদভেদী অঙ্কুরোদ্গমন। দেখে নিই এবার 12 নম্বর স্কুল। প্রথমে হচ্ছে ফিজিক্যাল সায়েন্সে এমসিকিউ। দিনের দৈর্ঘ্য 12 ঘন্টার বেশি হলে দিনের দৈর্ঘ্য 12 ঘন্টায় বেশি হলে ফুল ফোটে ডালিয়া। বিশ্বের প্রথম পেট্রোলিয়াম উৎপাদন হয় 1859 খ্রিস্টাব্দে। গাড়িতে থাকে সেকেন্ডারি সেল। 2 নম্বর শূন্যস্থান পূরণ করো। উইন্ডো মিলর স্থাপন করা হয় যেখানে ড্যাশ শক্তি বেশি, বায়ু শক্তি বেশি। 2 নম্বর আলোর বিচ্ছুরণ আবিষ্কার করা ছিল 1666 খ্রিস্টাব্দে। 1 নম্বর রয়েছে সোলার ক্যালকুলেটরে আলোক শক্তি ড্যাশ শক্তিতে রূপান্তরিত হয়, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এক্সরে কি? অদৃশ্য একটা আলো যার মাধ্যমে আমাদের হাড়ের প্রতিচ্ছবি পাই আমরা। ফিউজ তার কি লাগে? বৈদ্যুতিক সার্কিটের নিরাপত্তার জন্য লাগে। চৌম্বক অক্ষ কাকে বলে? চৌম্বকের উত্তর মেরু ও দক্ষিণ মেরু যোগ করলে যে সরলরেখা পাওয়া যায় তাকে বলা হয় চৌম্বক অক্ষ। অর্থাৎ 2 মেরুর মাধ্যমে যে অক্ষটা থাকে সেটাই বলে চৌম্বক অক্ষ। তো জীবন বিজ্ঞান দেখো লাইফ সায়েন্স। ফুলের কোন অংশ থেকে বীজ তৈরি হয়? ডিম্বক থেকে। মূল লোমের কাজ কি? মাটির জল ও খনিজ লবণ শোষণ করে। তারপরে মেদভেদী অঙ্কুরোদ্গমন, এটা দেখো এরপরে আলোচনা করলাম, এটা দেখে নিও। তারপরে কাদের দেখা যায়? তেঁতুল বীজে। আজকে আলোচনাটা এই পর্যন্ত। ভালো অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবে না।